নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আজকে আমরা ক্লাস 6-এর লেসন নাম্বার 2, যার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন, রাইটার বাই এনিক ব্লাইটন। তো এই গল্পটি নিয়ে আমি 3টি ল্যাঙ্গুয়েজে এই গল্পের বিষয়বস্তু আমার চ্যানেলটিতে পেয়ে যাবে, ছাড়া আছে। এবং গল্পটিকে ভালো করে শুনেই তারপরে এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ, পেজ উল্টানোর পরেই আমার স্টুডেন্ট এই রিঅ্যারেঞ্জগুলো করে ফেলেছে ঠিকই। তো লেখা আছে, তো আমি এর ওপর থেকে লেখার চেষ্টা করব না, তোমাদের শুধু আমি ব্যাপারটিকে বুঝিয়ে দেওয়ার আমার হচ্ছে দায়িত্ব। তো দেখা যাক অ্যাক্টিভিটি 1-এ আজকে কী আছে। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স in the correct order and put the numbers in the given boxes. One is done for you. একটা তোমার জন্য করা আছে। তো এই যে করা আছে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে একটা। তো এর মানে হচ্ছে, যাক বলে দিয়ে আর একবার, নিচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং বাক্যের ক্রমগুলো লেখো বা নাম্বারগুলো লেখো। একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো একটা করে দেওয়া আছে এই যে, আর বাকিগুলো সে নিজে করেছে। তো আমি এই বিষয়টিকে বলে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ক্যামেরা স্ক্রিনে। তো তোমরা অবশ্যই এটিকে তোমাদের খাতার মধ্যে তুলে ফেলো। তো আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে, প্রথমে যে 1 নম্বর 1-এ বলছে টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ। দুয়েরটি বলছে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। তিনেরটিতে লেখা আছে দ্য ফার্মার ওয়াজ terribly angry. There was a grand race between 2 wooden horses and cart driven by wooden farmers. He found the little corner of the toy cell to be dull. আর লাস্ট 6টা বলছে দ্য কার টার্নড ওভার। তো এই হয়ে গেল রিঅ্যারেঞ্জের সেন্টেন্সগুলি। এবারে আসে এগুলিকে সাজানো। তো প্রথমে একটা করে দেওয়া আছে। প্রথমে যেটা করা আছে সেটাতে বলা হচ্ছে, সেই সেন্টেন্সটিতে, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। অর্থাৎ সেই পুতুল ভাঁড়টি বীর হতে চাইছিল বা নিজেকে বীর প্রমাণ করতে চাইছিল, যার জন্য এটি 1 হয়েছে। তারপর 2-এ কী বলছে, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেল টু বি ডাল। অর্থাৎ তাকে ছোট কোণাটাতে তার ভীষণ খারাপ লাগতো। তো এই গল্পটায় বলা আছে যে সে হিরো হতে চেয়েছিল, কিন্তু তার ওই এক জায়গায় থেকে তার আর ভালো লাগছিল, তাই সে কিছু করতে চেয়েছিল নিজেকে প্রমাণ করার জন্য, যার জন্য এটা রিঅ্যারেঞ্জের 2 নম্বরে আসলো। তারপরে 3-এ কী বলছে, 3-এ বলছে যে there was a grand race between 2 wooden horses and cart driven by wooden farmers. অর্থাৎ এর বাংলা মানে হলো যে কাঠের ঘোড়ার সাথে কাঠের গরুর গাড়ির মধ্যে আকর্ষণীয় প্রতিযোগিতা হচ্ছিল। তো তোমরা জানো যে এটাই ছিল টাফির ওই ভাঁড়টির প্রথম বীরত্বের প্রমাণটা। যাই হোক, তার জন্য এটি নাম্বার 3 হয়েছে। অবশ্যই আমার যারা গল্পটি শুনেছো তারা আশা করি বুঝতে পারছো। নম্বর 4 কোনটা হয়েছে? নম্বর 4 বলছে তারপরে কি হলো, টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ। অর্থাৎ টাফি লাফিয়ে ঘোড়ার পিঠে উঠলো। তো ও ভেবেছে কিছু গণ্ডগোল হচ্ছে, ভেবেছে যে গরুটি বা ঘোড়াটি রেসের মধ্যে কিছু গণ্ডগোল আছে, যার জন্য সে কী করলো, সে ঘোড়ার পিঠে উঠে পড়লো। 5 নম্বরেরটা কী বলছে, দ্য কার টার্নড ওভার। অর্থাৎ গাড়িটি উল্টিয়ে গেল। যেই টাফি ওই ঘোড়ার গাড়ির মধ্যে পিঠে ওঠার চেষ্টা করলো, তখনই রেসের মধ্যে গাড়িটা উল্টিয়ে গেল। লাস্ট 6টা কী বলছে, তাহলে কী হবে সে সময়, যে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি আংরি। অর্থাৎ কৃষকটি এই জন্য ভীষণ রেগে গেল। কিসের জন্য? যে রেস চলছে, সেই মুহূর্তে টাফি এসে তার ঘোড়া গাড়িতে চেপে কী করলো, উল্টি দিল গাড়িটা, যার জন্য কৃষক বুঝতে পারলো যে সে আর রেসে আর জিততে পারছে না। তো এই হয়ে গেল আমার রিঅ্যারেঞ্জ। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে দেখো নিচেরটাও করে রেখেছে, তো এটা আমি আর করব না, তোমাদের শুধু বুঝিয়ে দিচ্ছি।
অ্যাক্টিভিটি 2 কী বলছে, fill in the blanks with word given in the help box, there is one extra word। অর্থাৎ এর মানে হচ্ছে সহায়ক বাক্সকে, দেখতে পাচ্ছ এই যে বক্স, হেল্প বক্স, সহায়ক বাক্সকে দেওয়া শব্দগুলির সাহায্যে শূন্যস্থানটা পূরণ করো। একটি অতিরিক্ত শব্দ দেওয়া আছে, তো এখানে শূন্যস্থান কটা আছে, 1 2 3 4, আর এখানে ওয়ার্ড কটা আছে 1 2 3 4 5, তাহলে নিশ্চয়ই এক্সট্রা একটা ওয়ার্ড আছে, যাক সেটি বাদ যাবে, বাকি চারটে হবে। তো দেখি কি করা আছে। প্রথমে বলছে যে টাফি দ্য টয় ক্লাউন লিভ ইন এ ড্যাশ, ফুল স্টপ। তো টাফি যে ছিল ভাটটা, সে কি বলছে এখানে, টয় শপ, সে কোথায় থাকতো, তো এখানে উত্তরটা হচ্ছে টয় শপ। অর্থাৎ একটা খেলনার দোকানে টাফি নামে একটা ভাঁড় পুতুল থাকতো। তারপরে হি উইশ টু ডু সামথিং ড্যাশ, অর্থাৎ এখানে করা আছে নোবেল, এটা নোবেল, হ্যাঁ নোবেল, এটা নোবেলই হবে। তো এর মানেটা কী হলো, সে মহৎ কিছু করতে চাইতো বা কিছু প্রমাণ করতে চাইছিল নিজের বীরত্বের জন্য, যার জন্য নোবেলটা হয়েছে। তারপরে কি হচ্ছে, হিজ ফ্রেন্ড তিমথি, কুকুরটি, মনে পড়ছে, ফিল্ড দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ ড্যাশ, অলওয়েজ গ্লামবল্ড, এই যে গ্লামবল্ড, এটা এখানে বসিয়ে দাও। এর মানে হচ্ছে গিয়ে তার বন্ধু তিমথি ভাবতো সে সর্বদা রাগে গজগজ করে, মানে সে যে বলে যে আমি কিছু করতে চাই বা তার ওই যে বিরক্ত লাগাটা। আচ্ছা, তিমথি কুকুরটাকে দেখো ছবির মধ্যে দেখা যাচ্ছে, এই যে আমাদের একটু ঘোলাটে হয়ে গেল মনে হচ্ছে, এই যে আমাদের তিমথি ডগটা, ঠিক আছে, তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। তারপরে কি হলো, কত গ্লাভ দিত, তাই তো গ্লামবল্ড হয়ে গেল। নেক্সট, বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ এক্সাইটিং, অর্থাৎ কিন্তু টাফি ভাবত রোমাঞ্চকর ঘটনাটা সবসময় উত্তেজনাপূর্ণ। তো সে মনে করতো যে কোনো রোমাঞ্চকর ঘটনা তাকে উত্তেজিত করে তুলত। তো এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 2। এবারে দেখি পেজ উল্টিয়ে যে আচ্ছা, এবার 3 নম্বরে একটা দেখতে পাচ্ছি, নিচে নামাচ্ছি, হ্যাঁ, অ্যাক্টিভিটি 3, আনসার দি ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নটির উত্তর দাও। কি প্রশ্নের উত্তর দিতে হবে দেখি কি বলছে। অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো, অর্থাৎ এর মানে হলো দুঃসাহসিক অভিযান সর্বদা বা সবসময় রোমাঞ্চকর, কেন টাফি এরকম কথা বলেছিল বলে তুমি মনে করো। তো তোমাদের হয়তো অনেকেরই এটা লাগতে পারে, তো আমি এটা খাতার মধ্যে লিখে ফেলছি, তোমরা তোমাদের খাতা পেনে লিখে ফেলো। সো বন্ধুরা, আমি শুধু এর আনসারটি নোট করব, কোশ্চেন তোমাদের পাঠ্যপুস্তকে আছে, তো আনসারটি আমি নোট করছি, তোমরা তোমাদের খাতা পেন বের করে আনসারটি নোট করে নাও। তো ফার্স্টে কি বলছে, বলছে যে যেটা চেয়েছে, তো আমরা কি লিখতে পারি, TUFFY, টাফি। আমি একটু স্পেলিংটা বলে দিই, কেন হতেই পারে আমার হ্যান্ডরাইটিং অনেকে বুঝতে অসুবিধা হতেই পারে, তার জন্য বলে দিচ্ছি। টাফি, BECAME, became, BORED, bored, WITH, with, HIS, his, MONOTONOUS, monotonous, লিখে দিই, monotonous, LIFE, লাইফ, monotonous লাইফ। তারপরে হি,
হি ওয়ান্টেড, WANTED, চাওয়া, ওয়ান্টেড টু ডু সামথিং, SOMETHING, বুঝতে পারছো? আচ্ছা, সামথিং নোবেল, NOBLE, নোবেল, টু DRAW, ড্র, EVERYONE, everyone's, ATTENTION, attention, and দেখাচ্ছে, আচ্ছা, and BACOME, became, HERO, হিরো, প্রমাণ করতে চাইছে। so তাই, HE SAID, said, so, ফুল স্টপ। অর্থাৎ এর মানেটি হলো গিয়ে একঘেয়েমি জীবনে টাফি বিরক্ত হয়ে উঠেছিল, লাইফে, জীবনে। সে বিরক্ত কিছু, যে হিরো, সে বীরত্বপূর্ণ কিছু করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল এবং বীর হতে চেয়েছিল। তাই সে এই কথা বলতে চাইছে। সো হি সেইড সো, তাই সে এই কথা বলতে চাইছে। তো আশা করি তোমাদের এই অ্যাক্টিভিটি কত, এটা যেন অ্যাক্টিভিটি 3টা আনসারটা আমি করে দিলাম। তারপরে দেখবো আমাদের পাঠ্যপুস্তকে কি আছে। তারপরে আছে অ্যাক্টিভিটি 4-এ রাইট, এটা আমাদের খাতার মধ্যে করতে হবে। খাতাটা আপাতত এখানে রাখি। হ্যাঁ, তো কি বলছে অ্যাক্টিভিটি 4-এ বলছে রাইট T for true and F for false statement in the given boxes. Give supporting statements for each of your answer. অর্থাৎ নিচের বাক্সে দেওয়া বাক্যগুলিকে সত্য হলে টি লিখবে, আর মিথ্যে প্রমাণ হলে বা মিথ্যে হলে পরে এফ লিখবে। টি মানে ট্রু আর এফ মানে ফলস, ও লিখে এখানে আছে লেখা। তো তোমার উত্তরের সমর্থনে এক একটি যুক্তি লেখো যে কেন সত্য কেন মিথ্যে হচ্ছে। তো আমাদেরকে এটা করতে হবে। তো তার আগে আমি এই বক্সগুলো পূরণ করে নিই এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমি খাতার মধ্যে নোটস করব। তো ফার্স্টে কী বলছে, দ্য ফার্মার কল দ্য টয় ক্লাউন সিলি, এটা হবে ট্রু। তার কারণটা হচ্ছে টি ফর ট্রু, দেখতে পাচ্ছ, ইয়েস। কৃষকটি খেলনা ভাটটিকে নির্বোধ বলেছিল, সত্যতা, যখন সে কি করেছিল, রেসের মধ্যে কৃষককে বিরক্ত করে তুলেছিল টাফি। তারপরে বিয়েরটা কী বলছে, টাফি থিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার, অর্থাৎ টাফি চাষিটির গায়ে সব জল ঢেলে দিল। অর্থাৎ মিথ্যে কথা, সে কিসের ওপরে দিল, রান্না হচ্ছিল যে পারিজ, এ ফলস, এফ লিখে ফেলো, ফলস, পরিজের ওপরে। নেক্সট সিয়েরটা, দ্য সেল অর ডাল কুড নট কুক ইন পিস, খেলনা নাবিক শান্তিতে রান্না করতে পারছিল না, সত্যি, যেহেতু টাফি বিরক্ত করছিল, ট্রু। লাস্ট, 3 goldfish were swimming in a big bowl of water, এটা হবে ফলস। এর কারণটা হচ্ছে গিয়ে এফ, যে 3টি সোনালি মাছ একটা বড় পাত্রে সাঁতার কাটছিল। 3টি তো না, মাছ ছিল 2টি। তো হয়ে গেল ট্রু ফলস। এবার এর সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি এখানে লিখতে পারবো না, যেহেতু জায়গা লাগে। তো আমি খাতা পেনে প্রত্যেকটি আনসার দিচ্ছি, তোমরা তোমাদের
বই থেকে সবকটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখে ফেলো। তো আমি আমার খাতাটা নিয়ে এলাম। এটা হচ্ছে কতজন অ্যাক্টিভিটি 4। আমি আর এর হেডিং দিচ্ছি না, শুধু অ্যাক্টিভিটিটা লিখে ফেলছি। ACTIVIT ও অ্যাক্টিভিটি 4 4-এর প্রথমের আনসারটা দিচ্ছি, আনসার এরটা। তো এর উত্তরে আমরা যেটা লিখবো সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ শর্টকাটে বলা হয় এস আর এস। এস এস মিনস সাপোর্টিং স্টেটমেন্টস। দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ এস এস। এবারে আনসারটি বা সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কী লিখতে পারি, যে প্রথমেরটা যেটা বলেছে যে ফার্মার যে কৃষকটি খেলনা ঘাটতিকে নির্ভর বলেছিল বা বাজে ভেবেছিল, তার কারণটা আমাদের লিখতে হবে। তো সেই কারণটা আমরা লিখব সাপোর্টিং স্টেটমেন্টে। OIOU UILLY silly LITTLE little clown CLOWN clown। তো এর মানে হচ্ছে গিয়ে ওহে পুচকে নির্বোধ ভার। তারপরে যে কথাটা বলা আছে ওহে পুচকে নির্বোধ ভার। তারপর চলে যাচ্ছি বিয়েরটা। বিয়ের সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। বলছে যে টাফি চাষিটির গায়ে সব জল ঢেলে দিল। তো এর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে HELIMBED he claimed the LADD leader and THREW thew। He claimed the leader and thew এর পরে ALL all TH the water 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 in AT at TH the WIN DOW full stop উইন্ডো। তো এর মানে আচ্ছা, এখানে যে আমরা সকলেই বলি ডাব্লু না, এটা ডব্লু, ঠিক আছে। এর মানে হচ্ছে সে মই বেয়ে ওপরে উঠে জানলা দিয়ে সব জল ঢেলে দিল। তারপরে সিএ সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কী লিখব, সিএ সাপোর্টিং স্টেটমেন্টে বলা আছে যে খেলনা নাবিক শান্তিতে রান্না করতে পারছিল না। তো কারণটা কী ছিল সাপোর্টিং স্টেটমেন্টে লিখছি CANT can't COOK cook in peace 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 WITH without YOU coming COMING and TH throwing 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 water 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 at me আমার দিকে। এ হয়ে গেল এ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ আমি শান্তিতে রান্না করছিলাম আর তুমি কি না আমার ওপর জল ফেললে। সিএরটা হয়ে গেল না। নেক্সট
ডিএর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কী লিখব, কী বলেছে ডিএরটাও বলেছে যে 3টি সোনালী মাছ একটা বড় পাত্রে সাঁতার কাটছিল, 3টি না 2টি ছিল। তো তার জন্য লিখবো যে ইন আইট ইট, আচ্ছা সর্বদা প্রথম অক্ষরটি বড় হাতে লিখবে। ইন ইট ওয়ার, WERE ওয়ার, SW নট ডাব্লিউ বলেছি, WIMMING, সুইমিং TWO2, ফাইন FINE ফাইন, GOLD FISH ফিশ, গোল্ড ফিশ। অর্থাৎ এটাতে 2টি আকর্ষণীয় সোনালী মাছ সাঁতার কাটছিল এর মধ্যে, পাত্রটার মধ্যে, বড় একটি পাত্র ছিল গামলা টাইপের, তার মধ্যে। তো এই হয়ে গেল আজকের অ্যাক্টিভিটি 4। আশা করি বুঝতে অসুবিধা হয়নি সকলের। তো পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবং আমি আপাতত ক্লাস 6-এর কোশ্চেন আনসার এবং তার সাথে যা যা বিষয় আছে ইংলিশে সেগুলো নিয়ে আলোচনা করছি। সেই বিষয়ে কিছু বলার থাকলে তাও বলতে পারো। এবং আমার ভিডিওগুলি, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে এভাবে ফলো করতে থাকো। ধন্যবাদ সকল বন্ধুকে যারা আমার এই ভিডিওটি দেখেছো।